অবশেষে রাহের জেদের কাছে হার মেনে রক্তের টানে অভিমান ভুলে মেয়েকে বুকে জড়িয়ে ধরল রাজীব বাবু। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো শুধু তোমারই জন্য ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। তিতলির ফোন পেয়ে রাহির বাড়ির লোকজনেরা রায়চৌধুরী বাড়িতে ছুটে আসে। তারা বলে যে রাহি ও বাড়িতে যায়নি। তখন রাজীব বাবু বুঝতে পারে রাহি ও রাহুল মিথ্যে কথা বলে বাড়ির বাইরে বেরিয়েছে। এরপর রাহি ও রাহুল বাড়ি ফিরে আসে। রাহি বলে যে আমরা দিদিভাইয়ের কাছে গেছিলাম। তখন রাজীব বাবু আরও খেপে যায়। রাজীব বাবু বলে, তোমার সাহস কী করে হয় ওই মেয়ের কাছে যাওয়ার? আর তুমি যা ভাবছো না তা কখনোই হবে না। আমি ওই মেয়েকে কোনোদিনও মেনে নেব না। তখন রাহি বলে, তাহলে বলুন আপনি হেরে গেছেন। রাহির জেদের কাছে হার মেনে রাজীববাবু বলে, তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো। এরপর রাহির প্ল্যান মতো রাজীববাবু যেখানে যেখানে যায় রাধিকা ও টিনটিনকে নিয়ে সেখানে সেখানে পৌঁছে যায়। রাধিকা ও রাহি এরা আড়াল থেকে দেখতে থাকে আর টিনটিনকে রাজীববাবুর সামনে পাঠিয়ে দেয়। টিনটিনকে দেখে রাজীববাবুর কেমন যেন একটা মায়া হয়, টান অনুভব হয়, খুব ভালোবেসে ফেলে টিনটিনকে। তবে রাজীববাবু এটা জানতো না যে টিনটিন রাধিকার সন্তান। এরপর রাজীববাবু টিনটিনকে যেন চোখে হারায়। রাহের প্ল্যান মতো টিনটিন একদিন রাজীববাবুকে বলে, দাদু ভাই তুমি আমার মায়ের সাথে আলাপ করবে না? চলো, তোমাকে আজকে আমি আমার মায়ের কাছে নিয়ে যাব। এই বলে টিনটিন রাজীববাবুকে সিটি হোটেলে নিয়ে আসে। টিনটিন রাধিকাকে রাজীববাবুর সামনে এনে বলে, এই দেখো দাদু ভাই, এই দেখো, এই যে আমার মা। রাধিকাকে দেখে রাজীববাবুর অভিমান হয় ঠিকই, কিন্তু রক্তের টানে অভিমান ভুলে রাধিকাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, মারে তোর উপর অভিমান করে তোকে দূরে ঠেলে দিয়েছিলাম। আর নয় মা, আর নয়। আমি এই অভিমান আর বয়ে বেড়াতে পারছি না। তুই ফিরে চল মা তোর বাড়িতে, তোর মা ভাই বোনেদের কাছে। বাবা মেয়ের এই অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য দেখে রাহির চোখে জল চলে আসে। রাহি রাজীববাবুকে বলে, কি হলো বাবা, হার মানলে তো এই রাহি ম্যাডামের কাছে? রাজীববাবু খুশিতে কাঁদতে কাঁদতে বলে, রাহিমা এবারে কিন্তু এই বাবার কাছে তুই মার খাবি। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে অবশেষে রাহির জেদের কাছে হার মেনে অভিমান ভুলে মেয়েকে যেন বুকে জড়িয়ে ধরে রাজীববাবু? কমেন্ট করে একটু জানিয়ে দাও তোমাদের মতামতটি।